নতুন বছরের মিষ্টিমুখ তো হলো, এবার একটু টক ঝাল ট্রাই করা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2x সাইজ ফুচকার রেসিপি। 2x সাইজ কেন বললাম সেটা বুঝতে পারলেন না তো? তাহলে ভিডিওটা দেখুন। নমস্কার, আমি জলি সরকার। খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, হাফ কাপ ময়দা, 4 ভাগের 1 ভাগ আটা। এরপর এটা দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। ডোটা মাখার সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ডোটা যেন একদম খুব নরম না হয়ে যায়। ওই জন্য ধীরে ধীরে যেটুকু পরিমাণ জল লাগবে ঠিক সেইটুকু দিতে হবে। বেশি জল দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে এবং ফুচকা তৈরি হবে না। ডোটা আমাদের একদম রেডি। এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এরপর চলে যাব তেঁতুল জল কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসে। তেঁতুলটাকে প্রথমে অল্প জল দিয়ে ভালোভাবে চটকে ধুয়ে নিতে হবে এবং তার মধ্যে থেকে যে বীজগুলো আছে সেগুলো বের করে নিয়ে সেপারেট করে দিতে হবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি জলটা ছেঁকে নেব। জলটা আমাদের ছাঁকা হয়ে গেছে। এরপর আমি যতটা পরিমাণ তেঁতুল জল বানাতে চাই ঠিক ততটা পরিমাণ আমি এখানে জল অ্যাড করব। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চাট মশলা। দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবুর রস। এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। তাহলেই আমাদের তেঁতুল জল হয়ে যাবে একদম রেডি। আমি কিন্তু এখানে তেঁতুল জলের মধ্যে ঠান্ডা জল ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল জল ব্যবহার করতে পারেন আর তার মধ্যেই আইস কিউব অ্যাড করে দেবেন। এরপর আমরা চলে যাচ্ছি আলু মাখার প্রসেসে। বয়েল করে রাখা আলুগুলো প্রথমে আমি ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব নুন, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, কসুরি মেথি। আপনারা চাইলে ধনে পাতা অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব বয়েল করে রাখা মটর। আপনারা চাইলে এটার মধ্যে কিন্তু ছোলা, পেঁয়াজ অ্যাড করতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী এটা তৈরি করেছি। এরপর আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব।
আলুর মিশ্রণটা কিছুটা তৈরি হয়ে যাবার পর বানিয়ে রাখা তেঁতুল জলের থেকে 4-5 চামচ আমি আলুর মধ্যে মিক্স করে দেব। দিয়ে এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। তৈরি হয়ে যাবে আমাদের ফুচকার আলু। পনেরো থেকে 20 মিনিট হয়ে গেছে। এরপর আমরা ডোটা চেক করে নেব। এরপর এই ডো থেকে তৈরি করে নেব ছোট ছোট লেচি। এরপর হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে লেচিগুলোতে মাখিয়ে নেব। এরপর আমরা এক এক করে এগুলোকে বেলে নেব। আপনাদের আমি ভিডিও শুরুতে কি বলেছিলাম যে এখানে আমি 2x সাইজের ফুচকা বানিয়েছি, কারণ জানেন তো লেচিগুলো বেলতে গিয়ে একটু বড় হয়ে গেছে। এইভাবেই আমরা সব লেচিগুলো তৈরি করে নিচ্ছি এবং তারপরেই আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। আমরা কিন্তু লেচিগুলো বেলে নিয়েছি। এরপর আমরা চলে যাব ফ্রাইং প্রসেসে। তার জন্য আমরা নিয়ে নেব কড়াইয়ে পরিমাণ মতন তেল। এক এক করে আমরা এগুলো ফ্রাই করে নেব। দেখুন ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। এইভাবেই আমরা বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ফুচকার রেসিপি। আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের কাছে যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের দেখাবার। এইভাবেই আপনারা সকলে খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।